আসসালামু আলাইকুম। এখন যেহেতু ফসলের সিজন, সারাদিন মাঠেই কাজ করতে হয়, তো আজকে আমরা চিন্তা করেছি আমাদের মাদ্রাসার ছোট ভাইদের জন্য ইফতারের আয়োজন করব ইনশাআল্লাহ। তো দুপুর পর্যন্ত মাঠে কাজ করার পর মাঠ থেকে এসে আমাদের যেতে হবে বাজারে গিয়ে আমাদের কিছু বাজার সদাই করে নিয়ে আসতে হবে। যেহেতু এখন রমজান মাস, এর পাশাপাশি এখন ফসল ওঠার পরিপূর্ণ সিজন, এ কারণেই আমরা ইফতার আয়োজনের এই কাজগুলি করতে পারতেছি না আমাদের সময়ের অভাবে। এ কারণেই আমরা আজকে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি যাতে করে এই কাজটা আমরা করতে পারি, তা না হলে হয়তো এটা আরো দেরি হয়ে যাবে, কাজের চাপ আরো বেড়ে যাবে, তখন হয়তো করতে পারবো না। তো আলহামদুলিল্লাহ প্রথমে আমরা চলে এসেছি বাজারে আসার পর তরমুজ আর বাঙ্গি আমরা কিনে নিলাম একটা দোকান থেকে। এরপর আমাদের কিনতে হবে শশা এবং ইসুপগুলির ভুসি, এগুলা কিনে নিয়ে তারপর আমাদের কিনতে হবে কিছু খেজুর। তো আমরা বাজারের ভেতর থেকে এগুলোও কিনে নিচ্ছিলাম। সবকিছুই পরিমাণে আমাদের অল্প অল্প কিনতে হচ্ছে, এর কারণ হচ্ছে রমজান এখন প্রায় শেষের দিকে, মাদ্রাসার ছাত্ররা অনেকেই বাড়ি চলে গিয়েছে, অল্প কিছু ছাত্র আছে, তাদের জন্য ইফতার আয়োজন আমাদেরকে করতে হচ্ছে। বাজার থেকে যা যা কেনার ছিল ওগুলো কিনে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। এখন আমাদের মূল কাজ হচ্ছে রান্না বান্নার কাজটা। তো ইমামুল আর হানিফ আমাকে এই কাজে হেল্প করতেছিল, কারণ আমাদের খুব দ্রুত করতে হবে, এটা আমাদেরকে নিয়ে যেতে হবে ইফতারের আগে। এমনিতেই এই আয়োজনটা আমাদেরকে করতে হচ্ছে খুব তাড়াহুড়া করে যদি না করি পরবর্তীতে আর করা হবে না, কাজের ব্যস্ততা আরো বেড়ে যাবে, তখন একেবারেই করা হবে না, এটা আমাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াবে তখন। যে কারণে আজকে আমাদের যত কষ্টই হোক, আজকে মাদ্রাসায় আমাদেরকে ইফতারি দিতেই হবে এবং সেটা আমরা দিব ইনশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ভাই ছেলে মানুষের রান্নায় ভুল ধরতে হয় না। আমাদের থেকে অনেক ভালো ভালো রাঁধুনি বা রান্না যারা করেন তারা করতে পারেন বা দেখে আমাদের ভুল ধরতে পারেন, এটা কইরেন না। কারণ হচ্ছে যে এই আমাদের রান্নায় ভুল হইতে পারে, অত ভুল হয় না, যদিও জানি আমরা যা রান্না করি ওটা খাওয়া যায়, আলহামদুলিল্লাহ আমরা খাইতে পারি। তো যাই হোক, আমরা রান্না করতেছিলাম 20 জন মানুষের রান্না। কারণ হচ্ছে যে মাদ্রাসার ছাত্র, আমি আগেই বলেছি, অনেক ছাত্র চলে গিয়েছে মাদ্রাসা থেকে, যেহেতু এখন মাসের প্রায় শেষের দিকে, মানে রমজান মাসটা প্রায় শেষের দিকে, তাই ছাত্ররাও বাড়ির দিকে চলে গিয়েছে অনেকেই। না হলে হয়তো আরো বড় পরিসরে এটা আমাদেরকে করতে হইতো প্রথম দিকে যদি আমরা করতাম, কিন্তু প্রথম দিকে আমরা করার তেমন একটা সময় পাই নাই। আমি আগেই বলেছি যে কাজের চাপের কারণে আমরা এই কাজগুলো করতে পারতেছি না, কিন্তু শেষের রমজানের যে কয়েকদিন আছে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটুকু পারি। একটা কথা আগেই বলে নিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা দুপুর পর্যন্ত হচ্ছে মাঠে কাজ করে তারপরে এসে এই কাজগুলি করতেছি। তো শরীর একেবারেই ক্লান্ত, যেহেতু রোজা রেখে এরকম কাজ করা একটু কষ্টকর হয়ে যায় আমাদের জন্য। তারপরে আজকে যে কাজ ছিল সেটা হচ্ছে যে আমাদের গমের জমির যে কাটাগুলি ছিল, সেই কাটাগুলি আগুন দিয়ে তারপরে এগুলো আমরা পুড়িয়ে দিয়ে আসছি আর কি, মানে জমি পরিষ্কার করে এসেছি। তো ওইখানে রোদ্রের মধ্যে ওই আগুনের মধ্যে থাকতে থাকতে শরীরে এমনি হচ্ছে যে ক্লান্ত, আর প্রচুর পরিমাণে পানি পিপাসা লাগতেছিল। এখানে আসার পরে সেম অবস্থা, যেহেতু আগুনের কাছে রান্না করতে দিয়েছিল, আগুনের মানে তাপে পানি পিপাসা লাগে অনেক বেশি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তারপরও আমাদেরকে এগুলি করার তৌফিক দান করছেন, এটার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। তো শেষের দিকে আনিস ভাই, অন্তু ভাই তারাও এসেছিলেন, তারাও এসে আমাকে অনেকক্ষণ হেল্প করেছেন। মানে শেষের দিকে আর কাজ করার এনার্জি ছিল না, তাই আমি বসে পড়েছি, তো ওনারা বাকি কাজগুলো করেছে আর কি। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না কমপ্লিট হওয়ার পর এগুলি আমরা এখন হচ্ছে যে আর একটা ডেক্সিতে করে নিয়ে যাব হচ্ছে মাদ্রাসার দিকে, এবং আমাদের বাজার থেকে আরো কিছু কেনাকাটা আছে সেগুলিও করে নিব। তো আমরা দুজনে যাচ্ছিলাম ভ্যানে, তো অন্তু ভাই ইমামুল যাচ্ছিল হচ্ছে যে মোটরসাইকেলে, এবং আমরা যাচ্ছিলাম এখন বাজার থেকে বাকি কিছু কেনাকাটা আছে সেগুলি কেনাকাটা সেরে তারপর আমরা সরাসরি চলে যাচ্ছিলাম হচ্ছে মাদ্রাসার দিকে। মাদ্রাসা বলতে এটা হচ্ছে আমাদের নানাবাড়ির মাদ্রাসা, যেটা আমি আগের কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে আসার পর আমরা সবকিছু নিয়ে এসেছি, কারণ হচ্ছে যে ওইখান থেকে আমরা করে আনতে পারিনি, আমাদের হাতে সময় একদমই ছিল না। এখানে আসার পর সবাই মিলে হাতে হাতে এই কাজগুলো আমরা করার চেষ্টা করতেছিলাম। বাঙ্গি বা তরমুজ এগুলো যা মানে কাটা বাকি ছিল, ছাত্ররাও এখানে ছিল, ওরাও আমাদেরকে হেল্প করতেছিল। এই কাজগুলি করার পর, সমস্ত কিছু রেডি করার পর আমরা ইফতারিগুলি বাটোয়ারা করে দিচ্ছিলেন আমার মামা, এবং হুজুর ছিল এখানে, উনিও দিচ্ছিলেন। সবকিছু কমপ্লিট হওয়ার পর আমরা ইফতারি আলহামদুলিল্লাহ করার শুরু করলাম। যখন ইফতারি করার পর নামাজ পড়ে এখান থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে পাশের যে বিল্ডিংটা আছে, যেটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, যে আমার নানার বাড়ির পাশে একটা বিল্ডিং আছে, মানে পুরাতন একটা বিল্ডিং। তো আনিস ভাই আর অন্তু ভাইকে ওই বিল্ডিংটা আমি দেখাচ্ছিলাম আর কি রাত্রেবেলা। এটা দেখতে রাত্রেবেলা একটু ভয়ঙ্করই লাগে আর কি। তো যাই হোক, সব কাজ আমাদের কমপ্লিট, এখন আমাদেরকে ফিরে যেতে হবে বাড়ির দিকে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।